কাদের যৌন স্বাস্থ্য ভালো না, অথবা যৌন স্বাস্থ্য ভালো আছে কিন্তু চাচ্ছেন সারা জীবনের জন্য যৌন স্বাস্থ্য যেন ভালো থাকে। যৌন স্বাস্থ্য আজকাল বরদান হিসেবে কাজ করছে, কারণ অল্প বয়স থেকেই এই স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে অনেকের মাঝেই। কিছু খাবার, কিছু ডায়েট আপনার অন্তর্ভুক্ত করতে হবে নিজের জীবনে, যা আপনার যৌন রোগকে দূর করবে এবং সারা জীবনের জন্য আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখবে। এছাড়াও আপনি এই দুটো জিনিস সেবন করুন। এটি হচ্ছে কুমড়ো বীজ এবং খেজুর। সঠিক নিয়মে এই দুটো জিনিস সেবন করলে আপনার হাড়ের যে কোনো ধরনের সমস্যা, হাড়ের ব্যথা এগুলো হবে না। আরও অনেক রোগের ক্ষেত্রে এটি আপনাকে সাহায্য করবে এবং উপকারী ভূমিকা পালন করবে। কিভাবে এটিকে সেবন করবেন জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ দুটি সুপার রেমেডি সম্পর্কে আমি আলোচনা করছি। একটি হচ্ছে খেজুর এবং দ্বিতীয়টি হচ্ছে মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজ আমরা সকলেই চিনি, আবার খেজুরও আমরা সকলেই চিনি। আয়ুর্বেদ শাস্ত্রে এর বিশেষ অবদান এবং বিশেষ ভূমিকা রয়েছে। যারা এই দুটো জিনিস একত্র করে সেবন করতে পারেন তাদের দেহের ভেতরে প্রাকৃতিকভাবেই ন্যাচারাল কিছু জিনিস ঘটবে, যা আপনাকে সঠিক উপায়ে দেহকে ফিট রাখতে সাহায্য করবে। প্রথমে বলছি, যারা ওজনকে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছেন। এখন ভাববেন যে খেজুর একটি পুষ্টিকর খাবার, কিন্তু এতে ক্যালোরি আছে অনেক বেশি, এটি খেলে বুঝি ওজন বাড়বে? না, এটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার ওজনটাকে কমাতে পারবেন যদি এটিকে সঠিক নিয়মে আপনি সেবন করে থাকেন। সকালবেলার নাস্তা স্কিপ করে দিন। আপনি 1 মাস সকালে নাস্তা করবেন না। এর বদলে আপনি 2টো করে খেজুর এবং 1 মুঠো করে কুমড়ো বীজ খেতে থাকুন। এতে করে আপনার ক্ষুধাও কম লাগবে, আবার শরীর পর্যাপ্ত পরিমাণে সঠিক পুষ্টিটি পাবে এবং এটি আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। তবে এটি সকালবেলা খাচ্ছেন এবং সারাদিনে অতিরিক্ত ক্যালোরিবহুল খাবার খাচ্ছেন, তা করলে কিন্তু হবে না। সারাদিনে ক্যালোরি ইনটেকের পরিমাণটাও আপনাকে কমিয়ে আনতে হবে। কম পরিমাণে ক্যালোরি খেতে হবে, বা সন্ধ্যা 7টার মধ্যে খাবার স্টপ করে দিতে হবে। দেখবেন ওজন কেমন তরতরিয়ে কমে আসছে। আবার যাদের রাতে ঘুম হয় না, অনিদ্রার সমস্যায় ভুগছেন। অনিদ্রার সমস্যা কিন্তু একটি মারাত্মক রোগ। যাদের অনিদ্রার রোগ আছে তাদের দেহের কোনো হরমোনই সঠিকভাবে কাজ করতে পারে না। তাদের ওজনও নিয়ন্ত্রণে থাকবে না, তাদের যৌন স্বাস্থ্যও ভালো থাকবে না, অন্যান্য যে কোনো হরমোন খুব খারাপভাবে কাজ করবে। তাই ঘুমের সমস্যার সমাধান করা সবচেয়ে বেশি জরুরি। কুমড়ো বীজ এবং খেজুরের মধ্যে প্রাকৃতিক সেরাটোনিন ও মেলাটোনিন রয়েছে। এগুলো প্রাকৃতিকভাবে আপনার ঘুম আনতে সাহায্য করে। রাতের বেলার খাবার যদি আপনি 7টা-8টার মধ্যে খেয়ে নিতে পারেন এবং এর 1 ঘন্টা পরে 1 মুঠো কুমড়ো বীজ এবং 1টি বা 2টি খেজুর খেতে পারেন, দেখবেন এরপরে আর অন্য কোনো খাবার খাওয়া যাবে না। আপনার রাতের ঘুম খুব ভালোভাবে আসতে শুরু করবে। বিশ্বাস না হলে আপনি একটি সপ্তাহ ট্রাই করে দেখুন। এটি আপনার ঘুমের যাবতীয় সমস্যা, অনিদ্রা রোগ সব কিছু দূর করে দেবে এবং সকালবেলা আপনার বেশ ফ্রেশ অনুভব হবে। যাদের হরমোন ঠিক নেই, সেটি যে কোনো হরমোন হতে পারে। সেটি হতে পারে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন, নারীদের মধ্যে পিসিওডি পিসিওএস এর সমস্যা, কিংবা নারীদের মধ্যে যে সমস্ত হরমোনগুলো যৌন স্বাস্থ্যের জন্য জরুরি, এফএসএইচ হরমোন, এলএইচ হরমোন, থাইরয়েড হরমোন, সব কিছু ঠিক করতে সাহায্য করবে এই রেমেডি। এই রেমেডি যারা সেবন করবে তাদের হরমোনাল যে কোনো ধরনের রোগ দূর হয়ে যাবে। এবারে বলছি, যাদের সমস্যা রয়েছে হাড়ের। হাড়ের ব্যথার সমস্যা মূলত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের খনিজের অভাবে হয়ে থাকে। আপনি এখন থেকে এই রেমেডি খাওয়া শুরু করে দিন। এটি আপনার দেহের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি প্রবেশ করাবে। আর এগুলো প্রবেশ করার কারণে আপনার হাড়ের স্বাস্থ্য ভালো হতে থাকবে। হাড়ের ভেতরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াবে। যাদের বয়সজনিত কারণে হাড়ে ব্যথা আছে, কিংবা যাদের শিশুদের মধ্যে ক্যালসিয়ামের চাহিদা যেহেতু বেশি থাকে, শিশুদেরও এটিকে খাওয়াতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো আঘাতের কারণে ফোলা, ব্যথা, হাড় বাঁকা হয়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, ফোটা হয়ে যাওয়া, জর্জরিত হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থাকে, সব দূর করবে এই রেমেডি। এটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনার শরীরে এক ধরনের ফুর্তি ভাব আসছে। এটি রক্তের আয়রনের মাত্রা ও রেড ব্লাড সেলের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে। যাদের দেহে রেড ব্লাড সেল ভালো থাকে তাদের ক্লান্তি, দুর্বলতা, অবসাদ লাগা, বুক ধড়ফড় করা, অশান্তি লাগা এগুলো হয় না, এবং তাদের ত্বক, চুল, নখ সুন্দর থাকে। প্রাকৃতিকভাবেই তারা দেখতে সুন্দর হয়ে থাকেন। তাই শরীরে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য হলেও এই রেমেডি আপনার সেবন করা উচিত নিয়মিতভাবে।
এই রেমেডি যারা সেবন করবেন তাদের শরীরে কিছু বিপুল রকমের পরিবর্তন আসবে। আগেই বলছি, এটি যৌন স্বাস্থ্য ভালো করার জন্য খুব জরুরি। আপনার বয়স 20 হোক কিংবা 80, যে কোনো বয়সে আপনি যৌন স্বাস্থ্যকে ফিট রাখতে চাইবেন। তাই যখনই এটিকে ফিট রাখার কথা আসবে তখনই খাদ্যে পরিবর্তন আনা জরুরি। এই জন্য আপনাদেরকে খেতে হবে ভালো ও উপকারী কিছু খাবার, যা যৌন স্বাস্থ্য বর্ধক হিসেবে কাজ করে থাকে। নারী ও পুরুষের যৌন জীবনে স্ফূর্তিতা আনার জন্য আপনাকে খেতে হবে কুমড়ো বীজ ও খেজুর। এর মধ্যে থাকা প্রাকৃতিক গুণাবলী যৌন যে কোনো ধরনের সমস্যা, যৌন রোগ, এছাড়াও পুরুষের স্পৃহা কমে যাওয়া, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, নারীকে তৃপ্ত করতে না পারা, এই জাতীয় সমস্যাগুলো একেবারেই কমিয়ে দিতে পারে এবং নারীদের মধ্যে সন্তান হয়ে যাওয়ার পরে যে যৌন অনীহা তৈরি হয় তাও দূর করে দিতে সাহায্য করে কুমড়ো বীজ এবং খেজুর। এটি খাওয়ার মাধ্যমে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। বন্ধ্যাত্বের সমস্যা থাকলে তাও দূর করতে সাহায্য করে। নারীদের যেহেতু হরমোন ব্যালেন্স করে, পিরিয়ড ঠিকঠাকভাবে হতে সাহায্য করে এটি, এবং এটি খাওয়ার মাধ্যমে নারীদের ডিম্বাণুর কোয়ালিটি উন্নত হয়। গর্ভাবস্থায়ও এটি খাওয়া উচিত। গর্ভাবস্থায় কোনো নারী যদি কুমড়ো বীজ এবং খেজুর একত্রিত করে খেতে পারেন, তার ফলিক অ্যাসিডের অভাব হবে না। সে পর্যাপ্ত আয়রন ও ক্যালসিয়াম পাবে। পুষ্টিকর খাবারের মধ্যে শীর্ষে থাকবে কুমড়ো বীজ এবং খেজুর। যাদের হার্টের স্বাস্থ্য ভালো না, পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে, তারা কুমড়ো বীজ ও খেজুর একসাথে খাওয়ার চেষ্টা করুন। এটি হার্টের ফাংশনকে উন্নত করতে সাহায্য করবে। এটি খাওয়ার মাধ্যমে হার্ট পরিষ্কার হবে, শিরা উপশিরাগুলো খুলে যাবে, হার্টের চর্বি চলে যাবে, হার্টে ভালো পরিমাণে রক্ত প্রবাহিত হবে। এটি আপনাদের কর্টিসল হরমোনকে কমাতে সাহায্য করে থাকে, ব্রেনের স্ট্রেসকে কমাতে সাহায্য করে থাকে, ব্রেনের কগনিটিভ পাওয়ারকে বাড়াতে সাহায্য করে থাকে। তাই শিশুদের জন্য এটি আদর্শ একটি খাবার হতে পারে বলেই মনে করা হয়ে থাকে। এটি খাওয়ার মাধ্যমে ব্রেন খুলে যায়। বয়স্কদের মধ্যে অ্যালজাইমার রোগ কিংবা ভুলে যাওয়ার রোগের সমস্যা থেকে থাকলে তাও দূর করতে সাহায্য করে খেজুর ও কুমড়ো বীজ। পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ থাকার কারণে এটি যারা খাবে তাদের পেটের সমস্যা হবে না। কনস্টিপেশনের সমস্যা থাকলে বা কষা পায়খানার মতো রোগ থাকলে তাও দূর করতে সাহায্য করবে এই রেমেডি। চলুন এবারে জানি কিভাবে আমরা এটিকে সেবন করব। কুমড়ো বীজের মধ্যে থেকে বীজগুলোকে উঠিয়ে নিন। আর যদি কুমড়ো না পেয়ে থাকেন, সেক্ষেত্রে বাজারেও কিন্তু আপনারা কুমড়ো বীজ কিনতে পারবেন। যদি আপনারা বাজার থেকে কেনা কুমড়ো বীজ ইউজ করেন, সেক্ষেত্রে এটিকে হালকা রোস্ট করে বা যে কোনো একটি তাওয়ায় হালকা একটু তেলে রেখে দেবেন। এবং যদি বাসা থেকে ব্যবহার করেন, সেক্ষেত্রে কুমড়ো বীজগুলো তুলে নিয়ে এগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে হালকা তেলে একটি পটে রেখে দেবেন। এখান থেকে রোজ 1 মুঠো পরিমাণে বা 10 থেকে 12টি পরিমাণে বীজ এবং 2টো পাকা খেজুর সকালবেলা খালি পেটে সেবন করে নেবেন, অথবা দিনের একটি নির্দিষ্ট সময় আপনি সেবন করতে পারেন। তবে যখন এটি খাবেন তার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে অন্য কোনো কিছু খাবেন না, আবার এটি খাওয়ার আধা ঘন্টার মধ্যে কিছু খাবেন না। এটি আপনার শরীরের মধ্যে গিয়ে যেন সঠিকভাবে কাজ করতে পারে। এমন রেমেডি কোনো নির্দিষ্ট সময়ের জন্য খেলে উপকার পাবেন এটা বলা যাবে না। আপনি যখন এটি খাওয়া শুরু করবেন, টানা 1 থেকে 2 মাস খাওয়ার পরে আপনি ফলাফল বুঝতে শুরু করবেন। তবে রেমেডি সবসময় খেতে হবে, অর্থাৎ খেলেন ছেড়ে দিলেন, বিষয়টা এরকম নয়। আপনি যখন টানা 1 মাস খাবেন, তারপরে আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন এভাবে করে খেতে পারেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।